এতটাই সুন্দর, বৃষ্টির মধ্যে পুরো কুয়াশা টাইপের ঠান্ডা, মাঝখান দিয়ে বোটগুলো আসছে। এই জায়গাটা যে কি অস্বাভাবিক ল্যান্ডস্কেপ, আপনাদের কি বলবো, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এই যে এখানে আরেকটা বুদ্ধার মন্দির আছে বলছে, এই পাথরের মধ্যেই নাকি। দারুণ দারুণ ল্যান্ডস্কেপটা একদম অপূর্ব, কি বলবো। এইসব জায়গায় যদি না আসেন কি করছেন, কিছু করার নেই। ওখান থেকে কিংকং বা গডজিলা চলেও আসে, পালাতে পারবেন না, ধরে খেয়ে ফেলবে। আজকে আমি যাব হ্যানয় থেকে নিমবিন, এবং সেই জন্য সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা সেরে নিলাম হস্টেলে। আর বাইরে তাকিয়ে দেখি ভালো রকম বৃষ্টি পড়ছে, কিন্তু তাও ব্যাগপত্র গুটিয়ে এগিয়ে চললাম আমার বাসের দিকে। এখন গাড়ি করে যাচ্ছি, 250 টাকা মতো নিচ্ছে 3-4 কিলোমিটার যেতে। প্রচণ্ড বৃষ্টি এখন। এখান থেকে বাস ধরবো, মানে লিমোজিন ধরবো, সেই অবধি যাচ্ছি। লেট হয়ে গেছে, গাড়ি পাওয়া যাচ্ছিল না। দেখি কখন পৌঁছে আর কি হয়, পরে স্ট্যাটাস আপডেট দিচ্ছি আমি। যে একটা সাথে গাড়ি পেলাম এখন, এই গাড়িটা করে যাবো মানে বাস স্টেশনে মোস্ট প্রবাবলি। তো যাওয়া যাক। টাইম হয়ে গেছে মোটামুটি 10টা 10, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। এই গাড়ি করে মোস্ট প্রবাবলি বাস স্টেশনে যাবে, সেখান থেকে হয়তো বাস ধরা যাবে। বুঝতে পারছেন, নামলে বুঝতে পারবো। এখন আমরা 4 জন করে যাচ্ছি গাড়িটার মধ্যে করে। পুরো পেছন দিকে বসেছি আমি, লাগেজ ফয়ে চাপানো আছে। দেখি কটায় পৌঁছাই। এই যে আমাদের গাড়িটা করে নিয়ে এসে এখানে একটা জায়গায় নামিয়ে দিল। এটা মনে হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড লোকাল, যে গাড়িটা করে যাবো আর কি। তো সেখানে উঠতে হবে এবার। এদের অফিসটা এখানে আর কি। তো এই বাসে জিনিসপত্র রাখি, তারপর এখানে উঠবো। বৃষ্টি পড়ছে বেশ ভালো, বেশি কিছু দেখাচ্ছি না, সব ডিটেলস উঠে গিয়ে বলবো না। তো এই বাসটা করে যাবে, এই দুয়া খাং এরকম কিছু একটা নাম আছে এটা। এই যেরকম বললাম, এটা হচ্ছে লিমোজিন, দুয়া খাং লিমোজিন। এখান থেকে দুখানে এখন বাস ছাড়বে আর কি। গাড়ি করে কোনো মতে চলে আসলাম। আমি সামনের জায়গাটা নিয়ে নিয়েছি, সামনে থেকে ভালো ভিডিও করতে পারবো আশা করছি। যাওয়া যাক, দেখি কখন ছাড়ে। এখন টাইম হয়ে গেছে হচ্ছে 10টা 30, আর এটা ছাড়ার টাইম চলে 9:30। যেহেতু বৃষ্টি সেই অনেক লেটই হয়েছে, তো এখন ওয়েট করছি আর কি। একজন নষ্ট হয়ে গেছে, ফিরে আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি ভরা গাড়িটা, পেছনে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কী গাড়ি আছে না আছে। ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ। যাওয়া যাক। ইয়েস ইয়েস ইয়েস। এই যে সুন্দর জায়গাটা পেয়ে গেছি একদম ড্রাইভার সিটের পাশেই। দেখি কখন ছাড়ে, এদের ছাড়ার টাইমে এখন ঠিক নেই। আর পেছনে বাসটা একবার দেখিয়ে দিই, এরকম টাইপের বাস এখানে, কিন্তু লিমোজিন বলে এটাকে এখানে। তো এই লিমোজিন কিন্তু অনেক লোকজন এটি যায়, মোটামুটি 6-7 জন লোকজন এটি যায়। ভালো ব্যাপার সেবার আছে, ভালো। দেখি পাশে কাউকে না বসলে ভালো, ব্যাগটা রেখে দিতে পারবো। আর পেছন দিকে একদম শেষের দিকে বাস, মানে বড় বড় ব্যাগগুলো লোড করে দিয়েছে আর কি। যে অনেক লোকজন তুললো, এখন ফুল হলো জাস্ট। আর 10টা 42 ছাড়লো। আমি পেছনে চলে এসেছি, সামনে একজন বয়স্ক ভদ্র লোক মহিলা উঠেছিলেন, তো ওনাদের জন্য পেছনে চলে আসলাম। যাওয়া যাক, ছাড়লো অ্যাটলিস্ট। এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, 90 কিলোমিটার মতো। আপনারা যদি হ্যানয় থেকে নিমবিন বা ট্যামকক যাওয়ার প্ল্যান করেন, তাহলে কিন্তু টিকিটটা আগে থেকে বুক করবেন, যদি এটা পিক সিজন হয়। আমি আগে থেকে বুক করিনি বলে পরে যখন হস্টেলে জিজ্ঞেস করলাম, ওনারা বলছিলেন যে 1300 থেকে 1400 টাকা লেগে যেতে পারে গাড়ি করে যাওয়ার জন্য, মানে এই গাড়ি যেরকমটা আমি যাচ্ছি। তো ফাইনালি আমি অনলাইন অনেক খোঁজাখুঁজির পর বুকআওয়ে থেকে বুক করলাম 8.53 ইউরোতে। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। আর এটা কিন্তু নিমবিনের একটা খুব অজানা বাস স্ট্যান্ড বা ড্রপ লোকেশনে নামিয়ে দেবে, সেখান থেকে অন্য একটা গাড়ি ধরতে হবে আপনাদের। এই যে এখান থেকে 88 কিলোমিটার এখানে দেখাচ্ছে। আর হাইওয়ে কিন্তু খুবই ভালো, একদম স্মুথ হাইওয়ে। আশেপাশে কিন্তু গ্রামগঞ্জ দেখা যাচ্ছে, খেতি বাড়ি হচ্ছে। এই মাঝখান দিয়ে বৃষ্টির মাঝে এগিয়ে চলছে এই লিমোজিনটা। পৌঁছালে আবার দেখাচ্ছি। টাইম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যাবে, 1 ঘন্টার উপরেই লাগবে কিন্তু, যেমন হচ্ছে। কিন্তু রাস্তাঘাট খুবই সুন্দর। এই যে এখন একটা এরকম জায়গায় নামিয়ে দিয়েছি, এখান থেকে আরও 9 কিলোমিটার যেতে হবে। তো দেখা যাক কি গাড়ি টাড়ি বা কিছু পাওয়া যায় নাকি ট্যামককের জন্য। 9 কিলোমিটার এখান থেকে। এই যে আরেকটা গাড়িতে উঠে গেছি। এখানে একটু ঘাপলা করলো মনে হচ্ছে। এখানে 90,000 লোকাল কারেন্সিতে নিল এখান থেকে 9 কিলোমিটার যাওয়ার জন্য আমার হোমস্টে অবধি। তো দেখা যাক কখন পৌঁছায়, বেশিক্ষণ লাগবে না। কিন্তু বৃষ্টি বলে উঠে গেলাম। এখান থেকে এতটা দাম হয় না, দামটা বেশিই নিয়েছে। তো পৌঁছাও কথাবার্তা বলছি, সব কিছু ডিটেলসে বলছি। হ্যালো সবাইকে, আমি এই জাস্ট পৌঁছালাম ট্যামককে বা নিমবিন থেকে একটু আসলে হচ্ছে ট্যামকক। এটা এখানকার একটা জায়গা, একটা প্রভিন্স, যেটা হ্যানয় থেকে মোটামুটি 100 কিলোমিটার দূরে। আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 12টা 40 লোকাল টাইম। দারুণ সুন্দর ওয়েদার, মানে দারুণ সুন্দর মানে একটু কমপ্লিকেটেড, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু দারুণ লাগছে এই ওয়েদারে।
বাইরের জায়গাটা আপনাদের দেখিয়ে ঘরটা দেখাচ্ছি। আমি এখানে যে হোমস্টেটা নিয়েছি ওটা 2 নাইটের জন্য নিয়েছি, আর আমার খরচা পড়ছে মোটামুটি $17 মতন 2 নাইটের জন্য। তো এক্স্যাক্টলি অ্যামাউন্ট আমি তলায় দিয়ে দেবো, ইন্ডিয়ান কারেন্সিতে কত হচ্ছে সেটাও বলে দেবো। আগে জায়গাটা দেখিয়ে দিই, আর জিনিসপত্র ছড়ানোর আগে ঘরটাও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন বাইরের ভিউটা কেমন, পুরো পাহাড়ি পরিবেশ। আর দূরে দেখতে পাচ্ছেন ওই দেখুন পাহাড়গুলো, এখানে কিন্তু কিংকংয়ের মুভির শুটিং হয়েছিল। দেখাবো, সব দেখাবো, একটু ধৈর্য ধরুন। এটা হচ্ছে ব্যালকানিতে ঘরের দিকে ঢুকি একবার। এই দেখুন কি সুন্দর রুমটা, এত বড় একটা খাট, এখানে ছোটো একটা নাইট ল্যাম্প টাইপের আছে, এদিকে ছোটো একটা টেবিল, ওখানে চা কফি দেওয়া আছে, নিচে ছোটো একটা ফ্রিজ আছে। ফ্রিজটা চালু করা নেই, কিন্তু আমি করে নেবো কারণ আমার অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস আছে। ওয়াইফাই রয়েছে দেখছি, স্পিডও খারাপ না, ভালো, আমি কাজ করতে পারবো সুন্দর হবে। এসি রয়েছে, চেয়ার টেবিলগুলো বেশ ভালো। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা। এদিক থেকে ভিউটা আরেকবার দেখিয়ে দিই, বেশ ছিমছাম। একা থাকতে একটু কষ্ট হবে, কাপল হলে বেশি মজা পেতেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, ভালো বেশ রুমটা। এই যেখানে জিনিসপত্র আমি রেখে দিয়েছি। আর ওয়াশরুমটা চট করে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। দেখুন এই রেটে এই জিনিস পাওয়া কিন্তু সত্যি খুব দুষ্কর ব্যাপার। ভিয়েতনাম স্টিল এখন অনেক চিপ আছে। ট্যামককে এটা হচ্ছে আমার হোটেল বা হোমস্টে, নট হোটেল। আর এটা ওয়াশরুম, গরম জলের ফ্যাসিলিটিও আছে, সব কিছু আছে, হেভি। আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এদিক দিয়ে ব্যালকানিতে যাওয়ার রাস্তা, ছোট্ট ব্যালকানি, কিন্তু এই দামে দিচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। কিন্তু আমি ভাবছি আরেক নাইট বাড়িয়ে দেবো, জায়গাগুলো দেখি, এক্সপ্লোর করা শুরু করি, তারপর সব কিছু জানাচ্ছি। আর আমি কিন্তু এটা বুক করেছি হচ্ছে booking.com থেকে, ট্যামকক ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে। গন্ডগোল করবেন না, আমাকে যে বাসটা নামিয়ে দিয়ে গেলো সেটা কিন্তু ফ্যামিলি হোমস্টে নামিয়ে দিয়ে চলে গেছিলো, ওটা থেকে একটু এগিয়ে আসতে হবে। ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে নতুন। আর আমি বুক করেছিলাম হচ্ছে নিনবিন অবধি, পরে নামার পর শুনলাম যেখানে গাড়িটা নামিয়ে ছিল না সেখানে, তো সেখান থেকে কিন্তু আবার আপনাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য ওখানে গাড়ি থাকে, সেই গাড়ি আলাদা করে বুক করতে হবে। আমি দেখলাম 1-2 গাড়ি আছে, আর বিদেশি যারা আসে তারা দেখলাম যোগাযোগ করে যা টাকা চাইছে দিয়ে চলে আসছে। আমি বললাম তো লেট করে লাভ নেই, সেই জন্য আমি জিজ্ঞেস কত বললো 1 লাখ লোকাল কারেন্সি, যেটা ওই 350 মতন হয় হয়তো। না অত না কমাই করো সেই করো। আমি তখন বললাম যে 80 দিই, 70 দিই, বল না 90। ঠিক আছে 90 দিয়ে চলে আসলাম। 9 কিলোমিটার 90, ধরুন ওই 330 320 একটু বেশিই পড়ছে, বাট ঠিক আছে, কিছু করার নেই, কারণ বৃষ্টি পড়ছে, একেই ভিজে গেছি। আর তার মধ্যে গাড়ি যদি না পেতাম, আমি 9 কিলোমিটার আসা খুব মুশকিল হয়ে যেত, কারণ ওই জায়গায় কিন্তু কিছু নেই যেখানে ড্রপ করলো সেখান থেকে। তো এগুলো মাথায় রাখবেন, এই খরচাগুলো কিন্তু আছে। প্লাস ওদিকে আমার ট্যাক্সি লেগেছিলো হস্টেল থেকে যে স্ট্যান্ডটা আছে সেখানে যাওয়ার জন্য, সেই খরচাটা কিন্তু অ্যাড করে দেবো। টোটাল অ্যাড করে যত অ্যামাউন্ট হচ্ছে আমি বলে দেবো, 7 ইউরো। ওই দিকে হচ্ছে 240 বা 250 টাকা, আর এদিকে হচ্ছে 330 টাকা মতন। এই ছিল মোটামুটি খরচা। আর যদি কিছু বাড়তে থাকে সেটা আমি বলে দেবো আপনাদের, তাই কোনো চিন্তা করবেন না। সুন্দর ট্যামককে চলে এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স হবে, দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তার আগে ফ্রেশ হয়নি, গরম জলে স্নান করি, কারণ ভিজে গেছি, ঠান্ডা লেগে যাবে। তাই খুব খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কাজ করছি তো বেরোতে পারছি না, পাশের রেস্টুরেন্ট আছে যদিও, তাই কেটলিতে গরম জল করে নিলাম। আর ঘর থেকে এই কাপ নুডলস এনেছিলাম, তো এটা বানিয়ে এখন খেয়ে নেবো ভাবছি। আর এই প্রোডাক্টটা দেখুন, নিউট্রি বুস্ট না কি লেখা আছে, ওরিও ফ্লেভার, কেমন ডেঞ্জার টাইপের ফ্লেভার আছে একটা, মানে ওরিও, তার সাথে দুধ, তার সাথে অন্য একটা কী যেন ফ্লেভার আছে। এটা নেই কোকা-কোলা বানায় এখানে, কোকা-কোলা বানায় ভিয়েতনামে। হ্যাঁ আনকমন খেতে, বেশ ভালো লাগছে, মানে অন্যরকম সুন্দর। এরকম নতুন নতুন জিনিস ট্রাই করবেন, নতুন নতুন ফ্লেভার কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন এখানে আসলে, অনেক কিছু ফ্লেভার আছে। এই যে এখন বিকেল একটু বেরিয়ে পড়েছি ট্যামককের এই যে ছোট্ট একটা শহর আছে সেটা এক্সপ্লোর করতে। এখন বিকেল 4টে মতন বাজে, তো এখন ঘুরে ঘুরে দেখবো। এদিকে একটা নতুন টেম্পেলও আছে নাকি, তো সেদিকেও যাবো। এখানে কিন্তু সবাই দেখি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সব জায়গায় সাইকেল, বাইক, দেখুন সাইকেলের সংখ্যা কিন্তু বেশি, বাইকও আছে, মানে স্কুটিও আছে, কিন্তু সাইকেলটা বেশি। তো এখানে সামনে একটা মন্দির আছে, সেদিকে যাওয়ার প্ল্যান করছি, দেখি সেটা কোন দিক দিয়ে যাওয়া যায়। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা জোরে না নামলেই হলো, তাহলে একটু চাপ হয়ে যাবে। এই দেখুন খুব কিউট, খুব সুন্দর একটা ছোট্ট টাউন বলতে পারেন, গ্রাম বলবো না কিন্তু টাউন, কারণ প্রচুর লোকজন আছে এখানে। যাওয়া যাক সামনের দিকে, গিয়ে লেফটে টার্নটা নিয়ে মন্দিরের রাস্তার দিকে ঢুকবো। এইখানে কিন্তু সব জায়গাতেই বোটিং পয়েন্ট আছে, এখানেও বোটিং হচ্ছে দেখছি, যেখানেই লেক বা কিছু রয়েছে আর কি, সেখানেই কিন্তু বোটিং হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বোটিংটা অপূর্ব লাগছে। দেখি একটু ছবি টবি তুলি, কত বোট দেখুন, প্রচুর বোট এখানে, দারুণ দারুণ ল্যান্ডস্কেপটা একদম অপূর্ব।
আচ্ছা, এখানে বোট টুরের ডিটেলসটা দেওয়া আছে। এই 1 নম্বর হচ্ছে কাউন্টার। এখান থেকে এই কেভগুলো হয়ে পুরোই পাতটা যাবে আর কি লাস্ট অবধি। এখানে সব ডিটেলস দেওয়া আছে। 3টে কেভ নিয়ে যেটা তৈরি ট্যামকক সেখানে। আর একটা রেটটা এখানে দেওয়া আছে 250,000 হচ্ছে ভিএনডি অ্যাডাল্টের জন্য। তো এটা পরে ভাবছি এটা করবো নাকি, দেখা যাক। এখান থেকে বোটগুলো চালু হয়, এখান থেকে কাউন্টারটা, তো এখান থেকে বোটগুলো চালু হয়, এখান দিয়ে যায়। এই যে এখানে একটা বেশ সাইলেন্ট নেবারহুড আছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি থাই ভি টেম্পলের দিকে। এখান থেকে আরও 1 কিলোমিটার বলছে। আর এখানে কিন্তু এই বাইক ট্যাক্সি নেই, এখানে আপনার বাইক বা সাইকেল রেন্ট করতে হবে, এটাই একমাত্র অপশান। তো যাওয়া যায়, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে হেঁটে যাই, ওই মন্দিরটা দেখে আসি। এখন ওয়েদার যেহেতু বাজে, সেই জন্য ভালো করে ঘোরা যাচ্ছে না। বিকেল হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা ছাতা হলে ভালো হতো, নইলে আমি রেনকোটটা পরে নিয়েছি, এটাই একমাত্র অপশান। তো যাই, ওদিকে গিয়ে দেখাবো আপনাদের ভালো কিছু। কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে। কিন্তু আমার মাত্র 100 কিলোমিটার দূরে হ্যানয় থেকে এত সুন্দর জায়গাটা আছে, ল্যান্ডস্কেপটা এত ভালো, কি বলবো। এই দেখুন, যাওয়ার পথে পথে কিন্তু সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে। এখানকার কোনো একটা গ্রাম মনে হচ্ছে, গ্রাম বা রিসোর্ট বা মন্দির কিছু একটা হবে, বুঝতে পারছি না। এটা তো সেই জায়গাটা না। এখানে পাহাড়টা দেখুন, ও জাস্ট টু গুড। কি জায়গায় চলে এসেছি সত্যি কথা। এইদিকে একটা হোমস্টে বা বাংলো আছে। আর জায়গাটা দেখুন, ওফ জাস্ট টু গুড। কি লাগছে জায়গাটা, বৃষ্টির মধ্যে কিন্তু আরও সুন্দর লাগছে। পুরো মেঘলা হয়ে আছে, সামনে হাঁস নিয়ে যাচ্ছে একটা লোক। ওদিকে যেতে পারলে ভালো হতো, কিন্তু এখন যাওয়া যাবে না। সামনে মন্দিরটা ঘুরে ফেরার পথে যাবো, এদিকে সব এক্সপ্লোর করবো। একদিন এক্সট্রা বাড়ি নিয়েছি, দারুণ মজা হবে। এই জায়গাটা জাস্ট দেখুন একবার, কোনো ভাষা নেই এখানে প্রকাশ করার, এতটাই সুন্দর। বৃষ্টির মধ্যে পুরো কুয়াশা টাইপের ঠান্ডা, মাঝখান দিয়ে বোটগুলো আসছে, অস্বাভাবিক লাগছে। ঘুরি দেখাই আপনাদের আশপাশের জায়গাটা, দারুণ। মন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই না হলে ভিয়েতনাম কোনো কথাই হবে না। যে ভালো করে ছবি তুলে আবার এগোই মন্দিরের দিকে। আর আমার ছবিগুলো সব দেখতে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইয়র ঘোষবাবুতে, চেক করবেন। অনেক দারুণ ছবি রিলস দিই কিন্তু ওখানে। গুড। এই জায়গাটা যে কি অস্বাভাবিক ল্যান্ডস্কেপ, আপনাদের কি বলবো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে ভিয়েতনাম আসলাম, হ্যানয় আর এটা সেকেন্ড শহর এখানকার, শহর গ্রাম যাই বলুন আর কি, অস্বাভাবিক লাগছে। হেভি হাইলি রেকমেন্ডেড। নিশ্চয়ই এখানে আসুন, ঘুরে যান। আমার চুলটুলগুলো এলোমেলো হয়ে গেছে, ভিজে আছে, কোনো মতে ঘুরে বেড়াচ্ছি একলা এই সুন্দর রাস্তাগুলো দিয়ে। কিন্তু আপনারা আসুন, দারুণ এনজয় করবেন, এটুকু কথা দিতে পারি। এখন যে মন্দিরটার দিকে যাচ্ছি, যেটা এখন খোলা পাবো কিনা জানি না, সেটা হচ্ছে থাই ভি টেম্পল, যেটা তৈরি হয় 1300 সাল নাগাদ। আর ভিয়েতনামে যেরকম সব বড় বড় মন্দির আছে, এটা কিন্তু খুব ছোট এবং খুব সুন্দর একটা মিনিমালিস্টিক স্ট্রাকচার। আর বুদ্ধিজম যে ভিয়েতনামে ছড়ায়, তার সোর্স কিন্তু এই মন্দিরের ওখানেই ছিল। তো এখান থেকেই কিন্তু বুদ্ধিজম আস্তে আস্তে ছড়ায়। এবং শোনা যায় এখানকার যে ত্রাণ ডাইনাস্টির যে রাজা ছিলেন, কিং ত্রাণ তৈ, এরকম কিছু একটা নাম নিচে দিয়ে দেবো। তো উনি যখন রিটায়ার করেন, উনি কিন্তু এখানে এসে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন। তো খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা মন্দির। দেখি খুঁজে বার করি কোথায়, সামনেই মনে হচ্ছে। সেটা দেখে আপনাদের দেখাবো। আর পরিবেশটা আর কী বলবো, জাস্ট কিছু বলার নেই, জাস্ট কথা হারিয়ে ফেলছি। টু গুড। এই যে এটাই মনে হচ্ছে থাই ভি টেম্পল। যাই দেখি ভেতরে ঢোকা যায় নাকি। ভেতরে কিছু কাজকর্ম চলছে মনে হচ্ছে, বাইরে থেকে আপনাদের দেখাবো। খুব সাইলেন্ট নির্জন একটা পরিবেশ, কিন্তু জায়গাটা কিন্তু লাগছে দারুণ। বারবার করে আমি এক কথা বলছি। আর জিনিসটা কী হয়ে গেছে, যেখানেই তাকাবেন সেখানেই মনে হয় যেন দাঁড়িয়ে ছবি তুলি।
এতটাই সুন্দর জায়গা, অপূর্ব। দেখি ঢোকা যায় নাকি ভেতরে। কিছু কনস্ট্রাকশন বা কিছু চলছে মনে হচ্ছে, এখানে কোনো ফাংশন বা কিছু হবে হয়তো, সেই জন্য সাজানো হচ্ছে জায়গাটাকে। ছোট্ট একটা মন্দির, ছিমছাম মন্দির, দেখতেও বেশ সুন্দর, কিন্তু এখানে ভগবান বা দেবতা কোথায় সেটা বুঝতে পারছি না আমি। হয়তো পেছন দিকে কোথাও আছে, শিওর না। এই মন্দিরে যদি কোনো ফাংশন বা কিছু হবে আর কি, সেই জন্য কিন্তু বেশি দেখা কিছু যাচ্ছে না, তাই আশপাশটা একটু ঘুরে দেখি। এখানে ন্যাচারাল সিনসগুলো এতটাই সুন্দর যে ভাবছি সামনে গিয়ে একটা ছোট্ট রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যাবো। দেখছি কিছু সুন্দর কিছু দেখতে পেলে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আরেকটা বুদ্ধার মন্দির আছে বলছে, এই পাথরের মধ্যেই নাকি। বেশ ইন্টারেস্টিং জায়গাগুলো, কোন কোন জায়গা দিয়ে কী চলে যাচ্ছে কে জানে। সন্ধ্যে নামলে কিন্তু এই জায়গাটা আরও ভালো লাগবে, কিন্তু রাস্তা বুঝে ব্যাক করতে পারবো না কি জানে, কারণ এখানে নেটওয়ার্ক পাচ্ছি না আমি। তো দেখি এখানে উপরে কী আছে, একবার দেখে আই শর্ট করে আপনাদের দেখাই। অন্ধকারে জানি না ক্যামেরায় কতটা কীরকম কী ছবি আসবে, তাও চেষ্টা করছি। এই দেখুন এখানে একটা কুকুর এত জোর গেল, ভয় পেয়ে গেছি আমি। ও বাহ, কি সুন্দর, কত রকম জায়গা আছে না। ওপরটা উঠলে বোঝা যাবে পুরো কেভের মধ্যে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো কেভ কিন্তু এটা একটা। দেখি তো উপরে উঠি। আরে বাহ, কি সুন্দর দেখুন। আমি এখন একটা কেভে দাঁড়িয়ে আছি। এই কেভের মধ্যে কিন্তু বুদ্ধার মূর্তি আছে 2-3টে, আমি ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে এসছে। অপূর্ব অপূর্ব জায়গাটা দেখুন, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করে, কিন্তু দেখাচ্ছি আপনাদের কীরকম লাগছে। এখানে আসলে বুঝতে পারবেন কত বাঘের ছবি, কত কি ছবি টবি লাগানো আছে। এখানে বসে চেয়ার টেবিলও রাখা আছে, তো এখানে খাওয়া দাওয়া করার লোকজন হয়তো। আর এই রাস্তা দিয়ে আসলাম, সন্ধ্যে নেমে আসছে, ঠান্ডা বাড়ছে, আর জনশূন্য হয়ে যাচ্ছে একদম, কেউ নেই চত্বরে। এই রাস্তাটা দিয়ে একটু যাই, দেখি সামনে কি আছে। বন জঙ্গলের আওয়াজ পাওয়া যাচ্ছে কীরকম, কিছু একটা ডাকছে হয়তো। ও জিওলজিক্যাল সাইট, এটা একটা কোনো কেভের জিওলজিক্যাল সাইট, ওই জন্য এখানে কেভ দেখতে পাচ্ছি। এগুলো পাথরের সব ফর্মেশন, হেভি হেভি, প্রচুর কিছু এক্সপ্লোর করা আছে। যাই রাস্তাটা দিয়ে যাই, একটু কিছুক্ষণ গিয়ে আরেকটু সন্ধ্যে সন্ধ্যা নামলে ব্যাক করে আসবো। এখানে লাইট আছে দেখছি, স্ট্রিট লাইট আছে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। সামনে আমার বোটগুলো আসছে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তাহলে সামনে এটা কিন্তু কোনো কেভ একটা, এর মাঝখান দিয়ে মনে হয় বোটগুলো যাবে। মজাদার তো। এই তো এখানে কেভ থেকে কি একটা আছে, যে বোটগুলো চলে গেল এদিক দিয়ে। পুরো বোট ট্যুরটাই কিন্তু এরকমভাবে হয়, তার মানে এদিক দিয়ে আসে এদিক দিয়ে যায়। অস্বাভাবিক অস্বাভাবিক সুন্দর, আমি জাস্ট প্রচণ্ড ইমপ্রেসড হয়ে যাচ্ছি। এটা কোনো একটা কেভ টাইপের, এখানে কিন্তু বসারও জায়গা আছে। কি বলবো, এইসব জায়গায় যদি না আসেন কী করছেন, কিছু করার নেই, হতাশা। দেখুন জায়গাগুলো। এদিকে আর যাচ্ছি না, এখানে একটা দোকান টাইপের আছে, বলছে আইসক্রিম নাকি, এখন তো আইসক্রিম খাবো না, তাই গিয়েও লাভ নেই। এখন ব্যাক করে যাই, ঘরে গিয়ে একটা চা বানাই গরম গরম, আর কিছু চিপস টিপস কিনে নিয়ে যাই। একটু আলুর চপ হলে ভালো হতো, একটু আলুর চপ আর চা হলে, কিন্তু এখানে কি দিদিকে আলুর চপ বানাতে বললে আমায় পেটাবে ধরে। যাই হোক, যাওয়া যাক, ব্যাক করে যাই এবার, অন্ধকার নেমে আসছে। রাস্তা কিছু সুন্দর দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো। ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্সের চ্যানেলে তো এসবই হয়, ভালো ভালো জিনিস দেখানো হয়, অফবিট জিনিস দেখানো হয়। এই যে দেখুন পাহাড়, কেমন জানাবেন কমেন্ট করে। প্রবলেমটা হচ্ছে জ্যাকেটটা ভিজে গেল। এই জিন্সের জ্যাকেটটা প্রথমবার এনেছিলাম, শখ করে কিনেছি, সেটা ভিজে গেল, প্যান্ট ট্যান্ট ভিজে গেছে, চুল টুল ভিজে গেছে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডাও লাগছে, তাই ফিরে যাচ্ছি। এইগুলো একটু অফবিট ট্রাভেল করতে গেলে এই কষ্টগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার তো কেউ করতে চান না জানি, তো ঠিক আছে, একটা কমেন্ট করবেন যে ভালো লাগলো ভিডিওটা, বা কিছু একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করে তাহলে করবেন, ভালো হয়। এগুলো সবই তো ফ্রি, যদি ভালো লাগে যেগুলো বানাচ্ছি, যে জায়গাগুলো দেখাচ্ছি, সাপোর্ট করবেন, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারবো। আর কমেন্টটা কিন্তু সবার আমি রিপ্লাই দিই, তো কমেন্ট নিশ্চয়ই করবেন। কোনো ডাউটস থাকলে বা ভালো লাগলো বলবেন, ভালো লাগলো দাদা, ভালো লাগলো ভাই, খুশি হয়ে যাই। এই জায়গাটা দেখুন একবার এখন কি অবস্থা।
একটু হলেও কিন্তু আপনাদের ভয় লাগবে। সামনে একটা ক্যাফে টাইপের এসছে, সেই জন্য একটা আলো রয়েছে, কিন্তু পেছনে দেখুন পুরো পাহাড়, কিরম টাইপের স্ট্রাকচার, আর কিচ্ছু নেই, কেউ নেই। ওখান থেকে কিংকং বা গডজিলা চলেও আসে, পালাতে পারবেন না, ধরে খেয়ে ফেলবে। বলছি কারণ কিংকং স্কাল আইল্যান্ডে শুটিং এখানেই হয়েছিল আর কি। যাওয়া যাক। যে বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি আবার। এখান থেকে মনে হচ্ছে সব বাসগুলো ছাড়ছে আর কি। যেখানে বোটিং পয়েন্টটা স্টার্টিং আছে সেখান থেকেই মনে হয় বাস স্টপও আছে। তো বোটিং পয়েন্টটা সামনে আর বাস স্টপটা এখানে। এখান থেকে টিকিটগুলো জেনে নিতে হবে কোথায় কী কখন যাচ্ছে না যাচ্ছে সব কিছু। তো কাউন্টারে গিয়ে একবার দেখি। যাওয়া যাক। এদিকে কিছু খাওয়ার দাওয়ার খাই, একটু সুপার মার্কেটে যাই। ওইদিকে একটা ট্যামকক মার্ট আছে, ওদিকটা যাবো ভাবছি, ওখানে কিছু টুকটাক চিপস নিয়ে যাই। এই মিনি মার্টটা এখানে এসেছিল, এখানে জিনিসপত্রের দাম মনে হয় বেশি দেখলাম একটু। এই চিপসটা 30 করে, মানে অলমোস্ট 100 টাকা আর কি মনে হচ্ছে। এটা হ্যানয়ের তুলনায় কিন্তু দামগুলো বেশি এখানে। সামনে গিয়ে আরেকটা জায়গায় দেখবো, তাহলেই বুঝতে পারবো আরও ভালো। এই যে এখানে একটা ড্রিঙ্ক আর পার্টি বাস, খুব একটা লোকজন নেই এখন, কিন্তু ওপরে ড্রিঙ্কস নিতে পারেন আপনারা, বিয়ারটা খেতে পারেন, গান বাজনা চলবে। এই বাসটা এরকম এখানে আছে ট্যামককে। এই রাত 10টার সময় বেরোলাম ডিনার করার জন্য। এখানে জেনারেলি কিন্তু 10টা রাত মোটামুটি খালি হয়ে যায়, কিন্তু এখানে দেখছি কয়েকটা রেস্টুরেন্ট নাকি 10:30 11টা অবধি খোলা থাকে। তো যাই, এদিকে একটা ভালো কিছু খাওয়ার দোকান আছে দেখলাম, যেটা রেটিংও ভালো ছিল, সব কিছুই ভালো ছিল, তো সেদিকেই যাচ্ছি। মিন বিয়ার গার্ডেন, না এটা না, বিয়ার গার্ডেন দরকার নেই, খাওয়ার দোকান দরকার আমার। খাওয়ার দোকানটা খুঁজি। ফ্যামিলি ক্যাফে, এইটাই মনে হচ্ছে। পিগ ফ্যামিলি ক্যাফে, না এটা না। এখানে একটা পিগ ফার্ম আছে, থিম বেস জায়গা বানিয়েছে কিন্তু এটা, পিগ ফ্যামিলি ক্যাফে। আর একটু আগে দেখি আছে 1 2 3, এটাও না। এখানে প্রচুর মাসাজ পার্লার এসবগুলো কিন্তু সব জায়গাতে আছে, দেখে নিন একবার জায়গাটা। বেশ গান বাজনা চলছে, ভালো লাগছে। সামনে গিয়ে দেখি, সামনে একটা দেখলাম কিছু একটা ইয়াম ফুড না কিছু একটা আছে, যেটা রেটিং ভালো ছিল, তো সেখানে গিয়ে খাবো। এখন কিন্তু বেশ ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 15 ডিগ্রি মতন, 15-16 ডিগ্রি, কিন্তু বেশ ঠান্ডা লাগছে কিন্তু। এগুলো সব বিয়ার পাব, এগুলো বিয়ার পাবে গিয়ে লাভ নেই, আমি তো ড্রিঙ্ক করি না। এমনি যাওয়াই যায়, কিন্তু শুধু গিয়ে কী হবে। এখানে অনেকগুলো দোকান আছে দেখছি। এই তো ফ্যামিলি রেস্টুরেন্ট, এটাই মনে হয়। এটাতেই দেখছিলাম রেটিং ভালো ছিল, তো ওটাতেই যাবো। এখানে বাইরে সব জায়গায় কিন্তু মেনু কার্ড দেওয়া থাকে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা খাওয়ার অর্ডার করতে পারেন। ওটা দেখে নিন, তারপর অর্ডার করুন। মানে দাম দর লেখা থাকবে, কী পাওয়া যায় লেখা থাকবে, সব কিছুই আছে। এই যে টিএ মার্ট, এখানে একটা সুপার মার্কেট টাইপের আছে, ছোটোখাটো জিনিসপত্র কিনতে পারেন। দেখি এই ফ্যামিলি রেস্টুরেন্টেই যাই আগে, আশা করছি এখানে কিছু পেয়ে যাবো। এই দেখুন কত রকম আইটেম আছে এখানে, রোস্টেড ডাক, চিকেনের অনেক আইটেম, পোর্ক বিফের অনেক আইটেম, অনেক কিছুই আছে। তো আমি আমার রেগুলার জিনিস আর কি চিকেন ফ্রাইড রাইসে নিয়ে নিলাম। 65,000 লোকাল কারেন্সি পড়ছে, কিন্তু আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি হয়তো লোকাল কিছু খাবো, কিন্তু ওই মাছটা খেতে খুব একটা চাপ লাগছে। এখানে এই ওই যে ফো দেখছেন, চিকেন স্টার ফ্রাইড ফো, এই ফোটা কিন্তু এখানকার লোকাল যতদূর জানি, তো ওটাও পরে ট্রাই করবো ভাবছি। বা কোনো ডেজার্ট ভাবছি নিয়ে, একটু লোকাল ডেজার্ট যদি কিছু থাকে সেটা নিয়ে সেটা ট্রাই করব। এই বানমিটা এখানকার ভিয়েতনামের লোকাল কিন্তু। এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বড় জায়গা আছে, মানে রেস্টুরেন্ট আছে আর কি, সেখানেই খাওয়া দাওয়া করতে এসেছি। প্রচুর আইটেম কিন্তু এখানে প্রচুর, শেষ করা যায় না। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে পোর্ক বা বিফ দিয়ে আর কি। চিকেনের আইটেম আছে, সেগুলো কম। আমার হচ্ছে এখানে পোর্কটা বেশি চলে যতদূর বুঝতে পারছি। মাছের শ্রিম্পেরও কিছু আছে, শ্রিম্প বা প্রন বা চিংড়ি ফিংড়ি ওসব ধরুন, বা একটু বড় মাছ, সেগুলো জানি না কি, কিন্তু সেগুলোর দামটা কিন্তু অনেকটা বেশি। মাছের যেহেতু দাম বেশি হয়। কালকে হচ্ছে নতুন কিছু একটু স্প্রিং রোল ট্রাই করবো। আজকে তো ফ্রাইড রাইসটা বলে দিলাম, নাহলে স্প্রিং রোলটা ট্রাই করতাম। এখানে দেখি ফ্রাইড রাইসটা কীরকম দেয়। আগের দিন ফ্রাইড রাইস দেখেছিলাম বেশ ডিম দিয়ে, আলাদা চিকেন বারবিকিউ দিয়ে, একটু স্যালাড দিয়ে দিয়েছিল। এখানটা দেখি কেমন হয়। এই দোকানটা রিভিউটা খুব ভালো, খাওয়াটা দেখি কেমন। কিন্তু কাল শিওর নতুন কিছু ট্রাই করবো। আসলে দুটো আইটেম দিলে খাওয়ার পরিমাণটা বেশি হয়ে যায়, তো সবসময় খাওয়া যায় না অতটা। তাই কাল ঠিক করেছি একটাই আইটেম দেবো, সেটা আনকমন আইটেম দেবো, সেটাই ট্রাই করবো। আর রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সময় হয়ে গেছে হচ্ছে 10:08। এই যে এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এখানকার। এই চিকেন ফ্রাইড রাইস দিয়ে গেছে, এটা দিয়ে যাও খাবারটা বা ডিনারটা সেরে নেবো। ভালোই মনে হচ্ছে, গরম পরিমাণটা খুব একটা খারাপ না। আজকের এই ফ্রাইড রাইসটা ধন্যবাদ দেয়নি, কোয়ান্টিটিও ভালো, সস দিয়ে খেয়ে নিচ্ছি, ভালোই লাগছে। কিন্তু খুব একটা ডিফারেন্স কিছু নেই, চালগুলোর ছোটো আর টেস্টটা একটু অন্যরকম, মানে খুব কড়া টেস্ট নেই। এটা একটা ভালো জিনিস এখানকার। খেয়ে নিই সব করে ডিনারটা।
এই যে এখানে যেহেতু কোনো পার্টি হস্টেল বা সেরকম কিছু নেই, তো সেই জন্যই বাসগুলো কীরকম বানিয়ে দিয়েছে। মজাদার কিন্তু ভাই, এরকম পুরো একদম ড্রিঙ্কস রাখা আছে এদিকে ভর্তি। এই বাসটা আরও ভর্তি। খাওয়ার দোকানগুলো দেখছি এখনও খোলা আছে। হ্যানয়তে কিন্তু অনেক জায়গায় বন্ধ হয়ে যেত, কিন্তু এখানে মনে হয় লোকজনের লেট করে আর কি খাওয়া দাওয়া করে বলে, মানে ওখানেও থাকতো, কিন্তু যেহেতু এটা ছোটো শহর তো সেই হিসেবে বলছি। কিন্তু আমি এখন আমার হোটেলের দিকে চলে যাচ্ছি বা হোমস্টের দিকে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ হবো কি জানি না, কিন্তু গুড নাইট বলে দিচ্ছি। ফ্রম ট্যামকক, নিনবিন হচ্ছে আগে আরও 11 কিলোমিটার আগে, এটা হচ্ছে ট্যামকক। কিন্তু আমি কিন্তু অনেক সময় গন্ডগোল করে ফেলছিলাম নিনবিন আর ট্যামককে, কিন্তু এটা হচ্ছে ট্যামকক। নিনবিন হচ্ছে 11 কিলোমিটার আগে, সেদিকেও যাবো কালকে স্কুটিটা নিয়ে। স্কুটি বলেছে 120,000 লোকাল কারেন্সিতে। তো যাওয়া যাক, এবার শুয়ে পড়ি। তাই গুড নাইট ফ্রম ট্যামকক। এই যেখানে সকালে যে ফ্রি ব্রেকফাস্টটা আছে সেখানে এখানে অপশান দেওয়া আছে যে কী খাবেন। তো আমি এখান থেকে অমলেট উইথ টমেটো অ্যান্ড ব্রেড নিয়ে নিলাম, এটা আছে। আর তার সাথে একটা বেভারেজ বা চাও আছে। এখানে চায়ের অনেক অপশান আছে, চা কফি সব কিছুই আছে, বা জুসও নিতে পারেন। তো এখান থেকে আমি এখানে ভিয়েতনামিজ চা যেরকম গ্রিন টি সেটা নিয়ে নেবো। এই হচ্ছে কালকের অর্ডার।